ভালো লাগা মন্দ লাগা হাসি কান্না সুখ দুঃখ এই সব মিলেই আমাদের এই সুন্দর জীবনটা আমরা যদি জীবনটা সুন্দরভাবে উপভোগ করতে পারি তাহলে জীবনটা অনেক সুন্দর। আর যদি সুন্দরভাবে উপভোগ করতে না পারি তাহলে কিন্তু জীবনটা অনেক কঠিন। তো এই কঠিন জীবন আমরা কিভাবে সহজভাবে সহজ বা সরলভাবে চলতে পারি সেই চিন্তাধারা মাথায় নিয়ে আমরা যদি এগিয়ে যাই তাহলে কিন্তু আমাদের জীবনের চলার পথ অনেকটাই সহজ হয়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাখনিস লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আই হোপ সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। লম্বা একটা সময় ইউটিউব থেকে গ্যাপ নেওয়ার পর আপনাদের মাঝে আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমি জানি লম্বা একটা সময় ইউটিউবে ভিডিও না দিলে চ্যানেলের অবস্থা খারাপ হয়ে যায়, তারপরেও কেন জানি মন চাইছিল না যে কষ্ট করে আপনাদের মাঝে ভিডিও শেয়ার করি। ওই তো ভিডিওর শুরুতেই বললাম যে মানুষের জীবনে ভালো লাগা মন্দ লাগা সব কিছু মুহূর্তই কিন্তু কোনো না কোনো সময় এসেই থাকে। তো দেখা গিয়েছিল যে মন থেকে চাইছিল না যে আপনাদের মাঝে ভিডিও শেয়ার করি, সেই কারণেই আর ভিডিও শেয়ার করা হয় নাই। তো মন না চাইলে সেই কাজটা করলেও কিন্তু ভালো হয় না। আমি ইউটিউবে ভিডিও না দিলেও আপনাদের ভিডিওগুলো কিন্তু মাঝে মাঝে দেখে যাচ্ছি যে আপনারা সবাই ঈদ উপলক্ষে কিন্তু সাফাই অভিযান চালিয়ে যাচ্ছেন, পরিষ্কার পরিচ্ছন্নর কাজগুলো খুব সুন্দর করে নিচ্ছেন। তো আমিও তার ব্যতিক্রম না, আমিও কিন্তু ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি ঈদ উপলক্ষে। তবে আপনাদের মাঝে ওইভাবে শেয়ার করতে পারছি না, ছোট বাচ্চা নিয়ে সংসারে সব কিছু সামলিয়ে ক্যামেরার সামনে আসতে নিজেকে কিন্তু একটু হলেও পরিপাটি করে নিয়ে আসতে হয়। তো সেখানে দেখা যায় অনেকটা সময়ের প্রয়োজন হয়। তো সেই কারণে ওইভাবে আর আপনাদের সাথে কোনো কাজ শেয়ার করি নেই। আজকের ভিডিওটি স্টার্ট করেছি সন্ধ্যা 5:30 থেকে। একজন গৃহিণীর সারাদিন যেমনটা কাজ থাকে আমার মনে হয় রাতেও ঠিক তেমনই কাজ থাকে। তো বিকালে একটু সময় রেস্ট নেওয়ার পর আবারও দেখা যায় ঠিক দিনের মতোই কিন্তু কাজ শুরু হয়ে যায়। আজকে সারাদিন আমাদের রুমের ডিপ ক্লিনিংয়ের কাজগুলো করে নিয়েছি। তো ডিপ ক্লিনিংয়ের কাজ করতে অনেকটাই কষ্ট, সেইটা বলে বোঝানো যাবে না। সব ফার্নিচারগুলো টেনে টুনে পরিষ্কার করে নিয়েছি, সবগুলো মুছে নিয়েছি, সেই সাথে পিছনের অংশগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তো যাই হোক, আপনাদের সাথে যদি শেয়ার করতে পারি নাই আর এত কিছু বলেও কোনো লাভ নেই। তো যাই হোক, এখন হলো রাতের রান্না করছি, রান্নাঘরে চলে এসেছি। আসার পর চা বানিয়েছি, সবাই মিলে চা খেয়ে নিয়েছি। তারপর এখন রান্না করছি, মাছ নিয়ে এসেছি অনেকগুলো। তো এখান থেকে কিছু মাছ আমি ভাজি করে নিচ্ছি আর কিছু মাছ রান্না করে নিব। একটা সংসার সুন্দর পরিপাটি করে গুছিয়ে রাখতে অনেকটাই পরিশ্রম এবং ধৈর্যের প্রয়োজন আছে। এখানে ধৈর্য না থাকলেও কিন্তু সুন্দরভাবে টিকে থাকাটা সম্ভব নয়। তো ধৈর্য নিয়েই আমরা কিন্তু প্রত্যেক নারীরাই সংসার চালিয়ে থাকি। ধৈর্য ধরলেই কিন্তু সফলতার চাবিকাঠি একদিন দেখাই যাবে। তো আমরা প্রত্যেকেই সংসারকে ভালোবেসেই কিন্তু সংসারের কাজগুলো করে থাকি। ওই তো কথাই আছে না, নারী কিসে আটকায়, নারী কিন্তু সংসারের মায়াজালেই আটকে থাকে। এই যে মায়াজাল, এই মায়াজাল থেকে কখনো বেরিয়ে আসা সম্ভব নয়। এভাবেই কিন্তু আমাদের দিনের পর দিন কাটবে আর এভাবেই কিন্তু আমাদের পরিষ্কার পরিচ্ছন্নের কাজগুলো করতে হবে। তো সংসার একটা পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দরভাবে পরিচালনা করতেও কিন্তু যোগ্যতা লাগে, যোগ্যতা ছাড়া কিন্তু কোনো কিছুই হয় না। আর একটা সংসার শুরু থেকেই কখনোই কিন্তু কেউ সুন্দরভাবে করতে পারে না, একটু একটু করেই কিন্তু সবাই শেখে। আমরা কিন্তু একে অপরকে দেখে অনেক কিছু শিখি। এই যে ইউটিউব জগতে এসেছি, আমার ইউটিউব জগতের প্রিয় আপুদের ভিডিও দেখে দেখে আমি অনেক কিছু শিখেছি। কাজ তো আগে থেকেই করেছি, অনেক কিছুই করেছি, কিন্তু কাজের যে সিস্টেম ধরন এই জিনিসগুলো কিন্তু জানতাম না। কিছুটা জানলেও অনেক কিছুই জানতাম না। তো এই ইউটিউব জগতে এসে আমার প্রিয় অভিজ্ঞ আপুদের থেকে অনেক কিছু শিখেছি।
আপনাদের সাথে কথা বলতে বলতে রাতের রান্নাগুলো কিন্তু কমপ্লিট করে ফেলেছি, ওইভাবে আর শেয়ার করি নাই, মানে রান্না করলাম সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম, কোনো কিছুই রেসিপি আকারে শেয়ার করি নাই। তো রান্নাঘরের কাজ কমপ্লিট করে আবারও চলে এসেছি এখন রুমে। যেগুলো কাপড় দিনের শুকানো ছিল সেগুলো সন্ধ্যাবেলা আর ভাঁজ করার সময় ছিল না, তো একটু রেস্ট নিয়ে উঠে যেখানে যা যা এলোমেলো ছিল সব কিছু গুছিয়ে রেখে তো আমি রান্নাঘরে গিয়েছিলাম, খালি কাপড়গুলা ভাঁজ করা বাকি ছিল, ওগুলা এখন রান্নাঘরে থেকে এসে ভাঁজ করে নিচ্ছি। একটা সংসারে যে কত ধরনের কাজ থাকে সেটা তো ভিডিও আকারে আপনাদের সাথে সব কিছুই শেয়ার করা সম্ভব নয়। একের পর এক আমাদের কাজ করে যেতেই হয়। দেখা যায় একা হাতে কাজ করলে কাজগুলো কিন্তু আরও করতে বেশি কষ্ট লাগে, তখন আর একজন গৃহিণীর সারাদিন বসে থাকার মতো সময় হয় না, একের পর এক করেই যেতে হয়। একটু সময় যদি কোনো কাজ থেকে বিরত থাকা হয় অথবা অবহেলা করা হয় তাহলে দেখবেন একদিকে আপনার নেমে গিয়েছে, সেখানে আবার সেগুলো করতে করতে আবার অনেকটা কষ্ট হয়ে যায়। সেই কারণে একা হাতে কাজ করলে সবসময় অ্যাক্টিভ থাকতে হয়, তো কখন কি এলোমেলো হলো সব কিছুই সাথে সাথে করতে হয়, তা না হলে নিজেরই কিন্তু কষ্ট হয়ে যায়। তো রান্না বান্না শেষ করে রুমে গিয়েছিলাম, তো রুমের আরও কিছু টুকটাক কাজ ছিল সেগুলো করে নিয়েছি, মেয়ের সঙ্গে একটু সময় দিয়েছি, একটু রেস্ট নিয়েছি, তারপরে আবারও এখন সবাই খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আমিও খেয়ে নিলাম। তো তারপর এখন রান্নাঘরটা আমি পরিষ্কার করে নিচ্ছি। প্রথমে ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিলাম, যা যা ডাইনিং টেবিলে ছিল সব কিছু গুছিয়ে রেখে সবজিগুলো ফ্রিজে রেখে দিলাম। সেই সাথে এখন রান্নার পাশাপাশি যেগুলো থালা বাসন ধুয়ে নিয়েছিলাম ওগুলো এখন গুছিয়ে রাখছি, আর বাকি যা আছে এখন সবগুলো ধুয়ে নিব। আর আপনারা ঘড়িতে দেখতেই পারছেন এখন কিন্তু রাত 11টা বাজে। প্রতিদিন এইভাবেই কিন্তু সংসারের কাজগুলো আমরা থাকি, যা যা থাকে সব কিছু রাতেই সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখি, তা না হলে দেখা যায় সকালে অনেকটাই কষ্ট হয়ে যায়। প্রতিদিন এইভাবে কাজগুলো গুছাতে গুছাতে রাত 12টাই বেজে যায় আমার। তো দেখা যায় এইভাবেই কিন্তু সংসারটা পরিপাটি করে রাখার চেষ্টা করি, তারপরেও দেখা যায় অনেক সময় অনেক এলোমেলো হয়ে থাকে। তো যথেষ্ট চেষ্টা করি যে সংসারটাকে সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে রাখতে। যারা সংসারটাকে সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে রাখেন তারা জানেন একটা সংসার সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে রাখতে এখানে কতটা ধৈর্যের প্রয়োজন আছে, কতটা পরিশ্রমের আছে। যতই পরিশ্রম হোক না কেন দিন শেষে যখন সুন্দর পরিপাটি একটা সংসার চোখ দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখা হয়, মনের ভিতরে যে অন্যরকম একটা শান্তি লাগে, এর মতো শান্তি আমার মনে হয় আর হয় না। রান্নার পাশাপাশি হাজারো থালা বাসন ধুতে হয়, তারপরেও দেখবেন খাওয়া দাওয়া শেষ হওয়ার পরই আবারও অনেক থালা বাসন জমে যায়। আমাদের সবার প্রিয় শিশির আপু বলে থাকে থালা বাসন নাকি বাচ্চা দেয়, তো আমি তো দেখি যে এত থালা বাসন ধোয়ার পরেও এই বাচ্চাগুলো 1 ডজন হয়ে যায়। তো দেখতে দেখতে ডজন যে কিভাবে হয় সেটা বুঝতেই পারি না। তো যাই হোক এই থালা বাসন আমাদের মেয়েদের ধুইতেই হবে। তো থালা বাসনগুলো ধুয়ে নিয়ে এখন আমি গ্যাসের চুলাটা পরিষ্কার করে নিব। তো সুন্দর করে পরিষ্কার করব, তারপরেই আমার আরও বেশি শান্তি লাগবে। তো এই গ্যাসের চুলাটা সকালে যদি এসে দেখি যে অপরিষ্কার তাহলে যে মাথাটা কি পরিমাণে গরম হয় সেটা বলে বোঝানো যাবে না। তো এদিকে রাত কয়টা বাজে বাজুক, তবে পরিষ্কার করেই কিন্তু ঘুমাতে যেতে হবে, তা না হলে কিন্তু সকালটা সুন্দর হবে না, মাথাটা শান্ত থাকবে না। তো মাথাটা শান্ত থাকার জন্য সকাল সকাল যাতে মাথাটা ঠান্ডা থাকে সেই কারণে রাতেই কিন্তু অনেক কাজ গুছিয়ে রাখতে হয়। আপনাদের সাথে গল্প করতে করতে অনেক দূরে চলে এসেছি, কিন্তু মহামূল্যবান জিনিসটা এখনও চাইতে ভুলে গিয়েছি। আপনারাও হয়তো ভুলে গিয়েছেন। যদি আমাকে ভালোবেসে ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত এসেছেন তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আমার চ্যানেলে আজ আপনি নতুন হয়ে থাকেন আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন, পাশে থাকা অল অপশনটি ক্লিক করে রাখবেন, এতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনি আপনার সময় সুযোগ মিলিয়ে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যদি 2টা কাজই অলরেডি করে রেখেছেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।
প্রায় এক সপ্তাহ হয়ে গিয়েছে আপনাদের মাঝে ভিডিও শেয়ার করছি না। তো ভিডিও শেয়ার করছি না, ভিডিওতে ভয়েস দেওয়া হচ্ছে না। লম্বা একটা সময় ভিডিওতে ভয়েস না দিলে তো ভয়েস দিতে আসলে দেখা যায় কি বলবো কি না বলবো এমন একটা অবস্থা হয়ে যায়। আমার কিন্তু তাই হয়েছে আজ। তো অনেক চিন্তা ভাবনা করেই কথাগুলো বলতে হয়েছে। তো দেখা গিয়েছে অনেক কিছুই বলতে চাইছিলাম, তবে অনেক কিছুই ভুলে গিয়েছি। তো কি বলবো কি না বলবো এমন একটা পরিস্থিতিতে পড়ে গিয়েছি। তো যাই হোক, তারপরেও অনেক কথা বলেছি। যদি কোনো আমার কথার মাঝে ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি আমার ভিডিও আপনার থেকে ভালো লেগে থাকে তাহলে আপনার মূল্যবান মতামত আমাকে জানাতে ভুলবেন না। আপনাদের মূল্যবান মতামত আমার পড়তে যেমন ভালো লাগে, আপনাদের মূল্যবান মতামতের রিপ্লাই আমাকে দিতেও অনেক বেশি ভালো লাগে। তো আমার নতুন বন্ধুদের, পুরানা বন্ধুদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার ভিডিওটা অনেকটা সময় ধরে দেখে যাচ্ছেন। আপনাদের জন্য রইল আমার প্রাণ ঢালা ভালোবাসা আর অনেক অনেক দোয়া। তো আমি রান্নাঘরের সব কাজ কমপ্লিট করে এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো অনেক জায়গায় কিন্তু ভাত পড়ে আছে, মেয়েকেও খেতে দিয়েছিলাম, ভাত ফেলিয়েছে। তাছাড়াও কিন্তু কাজকর্ম করতে ভাত এটা ওটা অনেক কিছুই পড়ে থাকে। সেগুলো পড়ে থাকলে কিন্তু আর ভালো লাগে না, একবারে পরিষ্কার করে রাখলেই কিন্তু ভালো লাগে। তো যাই হোক, ভিডিওর প্রায় শেষের পর্যায়ে চলে এসেছি। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। মাখনিজ লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে আরও একটা নতুন ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখান থেকে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ এবং আসসালামু আলাইকুম।